জি জানার মতে আপনি একটি ঝিনাইদহের বড় মসজিদের খতিব বা কেন্দ্রীয় মসজিদের খতিব, তো আপনি খুতবাটাকে কেন প্রায়োরিটি দিলেন? বা আরেকটি জিনিস হচ্ছে আপনি কিন্তু খুতবার গ্রন্থ লিখেছেন, জি 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 এত গ্রন্থ থাকতে খুতবার গ্রন্থ লিখলেন, জি এটা জি কারণটা কি আমাদের জানাতেন? জি আমাদের এটা দর্শকরা উপকৃত খুবই হতে পারতো। গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদের একটা মেকানিজম দিয়েছেন, যেমন শরীরের জন্য সুস্থতার একটা মেকানিজম আল্লাহ নিজ ভিতরে দিয়ে দিয়েছেন। শরীরটা কিন্তু স্বয়ংক্রিয় সুস্থ হয়, রোগ গেলে প্রতিরোধ করে, শুধু প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকতে হবে। এজন্য শরীরের ভিতরে যেমন একটা স্বয়ংক্রিয় প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন, শুধু প্রতিরোধ শক্তিটা ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদের দিনের ভিতরে একটা স্বয়ংক্রিয় প্রতিরোধ ব্যবস্থা দিয়েছেন, তার অন্যতম হলো জুমার খুতবা। জুমার খুতবা। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে মুসলিম একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয়, সামাজিক সৌহার্দ্য, সম্প্রীতি, সমাজমুখিতা তৈরি হয়, অন্যান্য ইবাদত তো হলোই। এই জন্য একা সালাত আদায় করতে নবীজি সাল্লাল্লাহু জি, আলাইহি এবং ওয়াসাল্লাম জুমা জামাতে। থেকে দূরে থাকলে 3 জুমা অথবা 2 জুমা জি তার ইখতিম মুনাফিক হলো হয়ে যাবে। কলবি, জি কলবের মধ্যে জি খতম বলা হয়েছে। জি গুরুত্বপূর্ণ জুমার কথা। দিনে শুধু সালাত এখানে মাকসুদ না, জি জি। সালাতের আগে বয়ান শুনবে, কথা শুনবে, আগে খুতবা যে নীরবে শুনবে, বসে থাকবে, জি। এটা ওয়াজ শুনবে, এটা নির্দেশ। এটা জুমার খুতবা, এটা মুমিনকে সচেতন করার অনেক বড় আল্লাহর মানুষ। ইলাহি রব্বানি বিধান, সুন্নত বিধান। এটাকে অবহেলা করে খুতবা আমরা কিছু বললাম না, ওয়াজ মাহফিলে বললাম, এটা হলো মায়ের দুধ বন্ধ করে ফিরার খাওয়ানোর মতো। আমরা আলোচনা করছিলাম যে খুতবা প্রয়োজনীয়তা এবং তার উপকারিতা, সেই জন্য আপনি কেন গুরুত্ব দিলেন খুতবার প্রতি, গ্রন্থ লিখলেন, জি জি সে বিষয়ে আপনি আলোচনা জি করছিলেন, যে আমরা সময়ের অভাবে শেষ করতে পারিনি। জি আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম আমরা, এটা জুমার খুতবা, এটা মুমিনকে সচেতন করার অনেক বড় আল্লাহর মানুষ। ইলাহি রব্বানি বিধান। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে ওয়াজ বলেছেন যে তোমরা আগে থেকে এসে ইমামের ওয়াজ শুনবে, যে ওয়াজ শুনবে তার জন্য এত পুরস্কার আছে। এবং এ সময় কথা বলা পর্যন্ত নিষেধ করেছেন, কাউকে চুপ করো বলতে নিষেধ করেছেন, যে সবাই এবং কাছে যে যেন বসে, জি দূরে না বসে। এগুলো সব নির্দেশনার উদ্দেশ্য একটাই, যে প্রতি সপ্তাহে সাময়িক প্রসঙ্গগুলো বা সমকালীন প্রসঙ্গগুলো যখন ইমাম সাহেব আলোচনা করবেন, যারা মুসল্লি তাদের ইমান উজ্জীবিত হবে, তারা একটা সমাধান পাবেন। এবং এইভাবে যদি চলে 5 ওয়াক্ত সালাত জামাতে, জুমার মসজিদে যাওয়া, আগে যেয়ে বসা, আলোচনা শোনা, তাহলে ওই মোমেন কিছু না হলেও ভালো থাকবেন, তার ইমান এবং নেকামল উজ্জীবিত থাকবে। জি তো এই জন্য জুমার খুতবা আমি যখন শুরু করলাম, 12:30 আজানের আগে মসজিদে অর্ধেক মানুষ চলে আসে। আলহামদুলিল্লাহ। তার মানে মানুষের ভিতরে জানার আগ্রহ আছে। জি এটা দেখে আমি চিন্তা করলাম, এবং কেউ আমাকে উৎসাহ দিলেন যে বিষয় ভিত্তিক অর্থাৎ আধুনিক জীবন ঘনিষ্ঠ সমকালীন প্রসঙ্গ নিয়ে এবং ইসলামের সকল দিকের সহজ আলোচনা করে খুতবা লেখা দরকার। এ দরকার কেন? কারণ আমাদের সমাজে মসজিদগুলো সবচেয়ে অবহেলিত। জি। অবহেলিত মানে টাইলস দেওয়া হয়নি তা না, আমাদের দেশের মানুষেরা মসজিদে খুব ভালোবাসে। ভালো খবর। একেবারে প্রত্যন্ত গ্রামও দেখেন মসজিদের ভিতরে এবং বাইরে টাইলস। জি 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 অবহেলিত মানে ইমাম সাহেব সবচেয়ে সস্তা রাখতে হবে। জি। টাইলস খরচ করবো লক্ষ লক্ষ টাকার, কিন্তু ইমাম হবে সবচেয়ে সস্তা, সবচেয়ে সস্তা, অনেক সময় বেতন দেওয়া বেতন দেয়ও না। আবার শর্ত আছে, ইমাম সাহেব কোনো কারোর বিরুদ্ধে কিছু বলতে পারবে না। পারবে না। তিনি যদি সুদের বিরুদ্ধে 3 দিন বলেন, তাহলে পরে কমিটির কেউ চিন্তা করে নিশ্চয় আমাকেও মার। আমাকে উদ্দেশ্য করছে। এই পর্যায়ে ইমাম সাহেবদের যোগ্য কোনো মানুষ ইমামতিতে যান না, খুব কম যান। আর অধিকাংশ ইমামই সীমিত যোগ্যতা, তাদের জন্য বিষয় খুঁজে ভালো আলোচনা করা কষ্টকর, যদিও তার দায়িত্ব অনেক বেশি এবং অনেকে আন্তরিকও আছেন, কিন্তু একদিকে যোগ্যতার অভাব, একদিকে টাকা পয়সা নিয়ে বই কিনতে পারেন না, আবার কমিটির চাপ তো আছেই। জি আমাদের দেশে ইমামতির চাকরির চেয়ে খারাপ চাকরি আর নেই, সব চাকরির সার্ভিস রুল আছে, চলে গেলে কেস করা যায়। জি। একমাত্র ইমামতির চাকরির কোনো সার্ভিস সার্ভিস রুল রুল নেই। নেই। এই পরিস্থিতিতে ইমামদেরকে কিছু সহায়তা করার জন্য আমি খুতবাতুল ইসলাম নামে একটা বই করলাম। এটাতে মোটামুটি আমাদের দিনের মৌলিক বিষয় সহ সমকালীন প্রসঙ্গ, ভালোবাসা দিবস, স্বাধীনতা, মাতৃভাষা, এইডস, বৃষ্টি, আন্তর্জাতিক যতগুলো দিবস আছে, জাতীয় এইসব দিবস প্রসঙ্গ এবং আমাদের দিনের যত বিষয় আছে, এগুলোকে ছোট ছোট খুতবায় ভেঙে আনার চেষ্টা করলাম, যেন যারা বড় আলেম তারা হয়তো এখান থেকে কিছু তথ্য নেবেন, আরো যোগ করবেন, তাদের তো যোগ্যতা আছে, বইপত্র দেখবেন, রেফারেন্স আছে, তারা ফিরে যাবেন। আর যারা সাধারণ সাধারণ খতিব, আলেম, বাংলাদেশের প্রায় বেশিরভাগই 3 সাধারণ লক্ষ মসজিদের বোধহয় 2,90,000 মসজিদের ইমামই অতি সাধারণ, সুযোগ পাচ্ছেন না অধ্যয়নের, তারা এখান থেকে কিছু নিয়ে মুখস্থ করে যখন বলবেন, তখন মানুষ উপকৃত হবে। জি এবং বাস্তবে এটা ঘটছে আলহামদুলিল্লাহ। যে সকল ইমামের হাতে এগুলো পৌঁছেছে, তারা এগুলো পড়ে নিয়ে কেউ নিজের ভাষায়, কেউ বই থেকেই পড়ছেন।
সাধারণ মানুষ অনেক তথ্য জানতে পারছে। এর আরো বই দরকার। খুতবা তো প্রতিনিয়ত চলমান, হ্যাঁ চলমান আরো কাজেই লেখা দরকার। নতুন নতুন বিষয়ে লেখা দরকার। তবে আমার সাধ্যের ভিতরে ওটাই করছে। আমার খুব ইচ্ছা ছিল ইসলামের ইতিহাসের উপর একটা খুতবা করা, কিন্তু এটা পারিনি আর ভালো কি এখনো। জি। আল্লাহ বরকত দিকে আমরা দোয়া করি আপনি আরো খুতবা লিখেন। মোহতারাম, এরা আরব দেশে যে খুতবা গুলো, বিশেষ করে শেখ মোহাম্মদ সালেহ তাইমিনের কিছু খোতাব জি আছে, জি জি, সেগুলি কেউ যদি বাংলা অনুবাদ করতে আমার আর একটু ভালো হতো। খুবই ভালো হতো। এগুলো বিষয়ভিত্তিক এবং গভীর জ্ঞান, তথ্য নির্ভর। এগুলো যদি বাঙালি গ্রাম খতিবদের কাছে যায়, এমনি সাধারণ পাঠকদের জন্য এর ভিতরে কল্যাণ আছে। আমার এই ছোট বইটাই একজন মহিলা ফোন করেছেন, আপনার খুতবাতুল ইসলাম পড়ছি। তো বললাম, আপনি খতিব হবেন নাকি যে আপনি খুতবাতুল ইসলাম খুতবা পড়ছেন? পড়েছেন? বলে না, এতে সব ব্যাপারের মসলাম আছে, ছোট ছোট সব পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর যদি আমাদের যদি এরকম হয়, ছোট বইয়ের ক্ষেত্রে ছোট, ওনাদের বই এক একটা বিষয়ে কত তথ্য, সুন্দর গবেষণামূলক তথ্য, এগুলো আলেমদের জানা দরকার, সাধারণ মানুষদের জানা দরকার। এগুলো অনুবাদ করলে খুবই উপকার হবে মানুষের জন্য। মোটামুটি আরেকটি জিনিস আপনি বোধহয় খেয়াল করেছেন, ইতিমধ্যে মক্কা এবং মদিনায় যে খুতবাগুলো দেওয়া হয়, ওয়েবসাইটে কিন্তু সেগুলির কিছু কিছু অনুবাদ আপনারা দেওয়া অনুবাদ করে দিচ্ছে, দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, এবং আলহামদুলিল্লাহ। এগুলির বেশ উপকারিতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই এটার জন্য আবার স্পন্সর হচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় খুতবার একটা বিরাট প্রভাব রয়েছে। এটা তো আল্লাহর দেওয়া নিয়ম, নিয়ম। আল্লাহ এটাকে ফরজ করেছেন। জি। ফাসাউ ইলা যিকরিল্লাহ, খুতবা শুনতে চলে যাও তাড়াতাড়ি। তো এই জন্য আল্লাহ যেটা আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন, এর কোনো বিকল্প খুঁজতে যাওয়াই মানে ভুল। আমাদের জন্য। অনেকে বলেন যে ওই খুতবার আলোচনা বা খুতবায় এর ভিতরে মাতৃভাষা এসব দরকার নেই, খুতবাটা আরবি একটু পড়ে ছেড়ে দাও, ওয়াজ মাহফিল তো কতই আছে, ওয়াজের তো কত জায়গায় আছে। না, এটা কত ভুল কথা। ভুল কথা। যে লোকগুলো মসজিদে জমায় আছে সবাই ওয়াজে যেতে পাওয়া পারে, যেতে পারে না। আর এটা নিয়মিত। জি। আর ওয়াজ মাহফিল অনিয়মিত, অনিয়মিত। একজন মসজিদ পড়তে বাধ্য সে। বাধ্য সে যাবে তার। এবং আমাকে আমাদের এক জেলা প্রশাসক বলতেন যে এই দুর্নীতির বিরুদ্ধে যে যাই বলুক স্যার, কোনো তাসির হয় না, কিন্তু অজু করে মসজিদে যেয়ে যখন আপনাদের মুখে একটা কথা শুনি, ওটা বেশ তাসির। তাসির, হ্যাঁ। জি জি, কারণ মানুষও সচেতন হয়ে গেছে। জি 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 আলহামদুলিল্লাহ। তাছাড়া শুক্রবার এই দিনটা আল্লাহর কাছে ঈদের দিন, যেহেতু আমাদের মুসলিমদের, আর এটার আলহামদুলিল্লাহ আমাদের দেশে বন্ধ আছে, জি। তো মানুষ হাজিরও হয়। হাজির হয়। সেখানে সাধারণত সরকারি অফিসাররাও, সাধারণ মানুষ, সব মানুষ, ধরনের মানুষ আসে। এটা অনেকটা তাসির পড়ে, এটার অনেক প্রভাব। কিন্তু আপনি কি দেখেছেন স্যার, এখানে অন্য রকমের কিছু খুতবা আছে, সেগুলি নেগেটিভ, অনেকগুলো রকম খুতবার গ্রন্থ আছে। খুতবার আমি দেখেছি এগুলো। বিষয়টা হলো, এটা তো উম্মতের একই অবস্থা সব বিষয়েই, মিথ্যা নির্ভর, গল্প নির্ভর, হেকায়াত, কাহিনী, কাসাসুল্লাহ, আউলিয়া, বই যেমন এরকম আছে, খুতবাও এরকম আছে। এরকম আছে। একটা খুতবা পুরো পড়লে জীবন পাওয়া যায় না। জি। অর্থাৎ আমাকে কি করতে হবে, কি করে আমি সৎ হব, কি করে আমি তাকওয়া অর্জন করব, কি করে হারাম থেকে বাঁচবো, কিভাবে আমি আল্লাহর সাথে বেলায়েত সম্পর্ক তৈরি করব, এগুলো কোথাও পাবেন না। অতীত যুগের কাহিনী, গল্প, মিথ্যা, সত্য, এগুলো পাওয়া যায়। জি। তো এখন বিষয় হলো, তো দুনিয়ার নিয়মিত এটা ভেজাল আছে, ফরমালিন মিশানো মাছ আছে, ভালো মাছ আছে। এখন যদি মানে জনগণ সচেতন না হয়, তো ফরমালিন খেয়ে মরতে হবে। জি জি, ওইটাই আমরা এটা বলছি, কিছু যে করার নেই। দর্শকদের জন্য আমাদের অনুরোধ যে যেন খুতবার ব্যাপারটা গুরুত্বের সাথে দেখে। এই সমস্ত 12 চাঁদের খুতবা বা এই জাতীয় এই যে তো অনেক খুতবা আছে যেগুলো কোনো তথ্যসূত্র নেই, মিথ্যা জাল কাহিনী দিয়ে ভরা, অর্থাৎ যেটা মানুষের জীবন গঠন করে না, কিছু সময় সম্মোহিত করে রেখে ঘুম পাড়ায়। ঘুম পাড়িয়ে দেয়, এবং এই জন্য অনেকে ঘুমায়। তো তার আরেকটি জিনিস আমরা আলোচনা করছিলাম, খুতবার যে আরবিতে হতে হবে, বাধ্যবাধকতা আছে কিনা, এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি। এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে, আমি ওটা লিখেছি। সেটা হলো, খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো। জি, বুঝানো। ভাষাটা হলো উপকরণ। জি। এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ। আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি উলামায়ে কেরাম আরবিটাকে জরুরি বলেছেন, আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন। আবার আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা, মিশরের হানাফি উলামায়ে কেরাম, তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন। আপনার নিজে ছাড় বেশি দিয়েছেন। আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি, ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়। এখানে যদি শব্দ যদি ইবাদত হতো, তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দের বাইরে খুতবা দিতেন না। এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি, সাহাবায়ে কেরাম সালাতের দোয়া, আজকার, জিকির, সব সালাতের বাইরের দোয়া, আজকার, জিকিরের শব্দের পরিবর্তন করেননি। হুবহু ওগুলো এনেছেন, কিন্তু খুতবাগুলো কিন্তু হুবহু আনেননি। তারা নিজের ভাষায় খুতবা দিতেন। অর্থাৎ এখানে ভাষা, শব্দ, বাক্য ইবাদত না,
এবাদত হলে মানুষকে বোঝাতে হবে। জি যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। জি তো এই জন্য এখানে মূল এবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা হজে যাব, হজের জন্য রাসূল উঠে গিয়েছেন, এটা যেমন সত্য। হজে যে আরাফায় থেকেছেন, এটা সত্য। তাবু বানিয়েছেন, এটা সত্য। বা অনেকগুলো কাজই তিনি করেছেন। এর ভিতরে কিছু আছে এবাদত, কিছু আছে এবাদতের উপকরণ। জি আমরা যদি উটটাকে এবাদত ধরি, তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে, না গেলে সেটা বেদাত হবে। কঠিন অবস্থা হয়ে যাবে তখন। আর যদি উটটাকে উপকরণ ধরি, আরাফাতে পৌঁছানোটাকে এবাদত ধরি, তাহলে যেটাতেই যাই যেটাতে আমাদের যাই কোনো আমাদের দিনের কোনো কাজটা- ক্ষতি হবে জি না। জি জি ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে, সাহাবীদের কর্মের আলোকে, তাবেঈনদের কর্মের আলোকে, ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার এবাদত হলো নসিহত। নসিহত, জি এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ। আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি জি, যদি মানুষ বুঝে। দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে এবার অন্তত যদি 5% 10% আরবি বোঝে, আমরা আরবিতে করবো। জি। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্যে আপাতত কোরআন তেলাওয়াত করলে তো ভালো কোরআন হতো। তেলাওয়াত করলে অত ভালো বোঝার ছিল। দরকার কি জি, ছিল? জি, জি। আর কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। তো এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে। জি 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 প্রিয় দর্শক বিন্দু, আমাদের সময় শেষ হয়ে এসেছে। আমরা মোহতারামের গুরুত্বপূর্ণ একটি উদাহরণ শুনছিলাম। ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো পর্বে আমরা ইনশাআল্লাহ তার কাছ থেকে অন্যান্য আলোচনা সহ এটা শুনবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।